হ্যালো ফ্রেন্ড, আজ আমি চলে গেছিলাম পার্ক স্ট্রিটের অ্যাবস বারবিকিউ বাফেটে। তো ওখানে গিয়ে তো আমি এত অবাক, এত সুন্দর জায়গা আর এত এত খাবার, যা দেখে আমি মানে রীতিমতো এক্সাইটেড। তো দেখো জায়গাটা, প্লেসটা কত বড় আর কত রকমের লোক এখানে আছে। তো বিভিন্ন জায়গার মানুষ এখানে ভিড় করেছে এই অ্যাবস বারবিকিউতে বাফেট খাওয়ার জন্য। তো এবার আমাদের পালা। তো আগে থেকে আমি কিন্তু বুক করে রেখেছিলাম, তোমরাও কিন্তু বুক করে নেবে আগে থেকে। এখানে পার পারসন 950 টাকা করে পড়েছে উইদাউট জিএসটি। তো ফার্স্টেই আমাদেরকে দিল কিন্তু চিকেন স্যান্ডউইচ, তারপরে দিল পানিপুরি। তো ফার্স্টে একটা একটা করে খেলাম। বাবু চিকেন স্যান্ডউইচ পেয়ে খুব খুশি, ওর প্রচণ্ড খিদেও পেয়েছিল। আমি তো যেহেতু চিকেন খাই না, সেজন্য আমাকে দিল চিজ পটেটো। তো এখানে একটা একটা করে তোমার স্ন্যাক্স, ডেজার্ট, মেন কোর্স, মিষ্টি, সুইটস কি না নেই, বেবি কর্ন। আর খাবারগুলো কিন্তু যথেষ্ট টেস্টি ছিল আর গরম গরম। এরপর দেখো চলে এলো তন্দুরি, বিভিন্ন রকমের তন্দুরি। ফার্স্ট দিল তোমার পনির তন্দুরি, এরপর দিল চিকেন তন্দুরি, তারপর দিল ফিশ তন্দুরি। ওরা দিতেই থাকছিল, আর সব কিছু আনলিমিটেড, তুমি ইচ্ছে মতো খাও। কিন্তু ইচ্ছে মতো খেলেই তো আর হলো না, কারণ আমি যদি ফার্স্টেই তোমার এইসব খেয়ে পেট ভরিয়ে দিই, তাহলে তো আর মেন কোর্সে যেতে পারবো না। তো যতটুকু সম্ভব একটু একটু করে আমরা সমস্ত কিছুই টেস্ট করেছি। খাবার একদম পুরো লাজবাব, খুব ভালো ছিল। তো খাচ্ছিলাম, বাবু খুব আনন্দ করে খাচ্ছিল। আর সানিকে তো বলতে হবে না, তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখো, কেউ কোথাও স্কিপ করবে না কিন্তু। তো যাই হোক, মাছগুলোও মানে যে ফিশের তন্দুরিগুলো ছিল, সেই মাছগুলো খুব ভালো ছিল। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ সব কিছুই আছে, যে শুধুমাত্র যে এখানে চিকেন, মাটন আর ফিশ এর আইটেম আছে তাও না, কিন্তু ভেজের আইটেমও আছে। খুব ভালো। আর এখানকার যারা সার্ভিস করছিল তাদের ব্যবহারও অত্যন্ত ভালো, খুব সুন্দর তারা সার্ভিস দিয়েছে। আর চারিদিকটা তো খুব সুন্দরই ছিল, তোমাদেরকে তো দেখাচ্ছি কত বড় একটা এরিয়া নিয়ে এই এত বড় একটা রেস্তোরাঁ মানে বাফেট তৈরি হয়েছে। তো বাবু নিজের ইচ্ছা মতো খাচ্ছিল, আজকে ওকে কোনো কিছু না করিনি খাওয়ার জন্য, কারণ এখান থেকে আমরা খেতেই এসেছি, না খেলে তো আমাদের লস, তাই না? তো একটার পর একটা খাচ্ছিলাম। দেখো এখন বাবুকে তন্দুরিটা আমি ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু গরম যেহেতু শিকের ওপরে করেছে, তো ওর হাতে যদি পুড়ে যায়, সেজন্য আমি ওকে ছাড়িয়ে দিচ্ছিলাম। তো বাবু খাচ্ছিল, ওইদিকে সানি তোমার চিকেন তন্দুরি খাচ্ছিল, একটা একটা করে ছাড়াচ্ছে, খাচ্ছে। আমি তো ফার্স্ট টাইম এখানে এলাম, আমার খুব ভালো লাগলো। এর আগে অন্যান্য বাফেটে গেছিলাম। তো এখানকার যা খাবার, মোটামুটি 30-40 রকমের তো হবেই হবে, তার বেশি তো কম না। আমরা তো সব কিছু একটু একটু করে টেস্ট করেছি। তো দেখো সানি খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে একবার করে, আর শুধু বলছে ভিডিও কর ভিডিও কর। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো এই তন্দুরিটা খেয়ে, কারণ আমি সবসময় রাস্তায় কিন্তু বেশিরভাগ টাইম তোমার চিকেন তন্দুরিটা পাওয়া যায়, কিন্তু ফিশ তন্দুরিটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তো আমি তো আবার চিকেন মাটন খাই না, সেজন্য আমি তন্দুরিটা খুব একটা পাই না। তো এখানে থেকে তো আর মিস করলাম না, একদম ভালো করে মন প্রাণ ভরে তন্দুরি খেয়ে নিলাম। আর এত গরম, দেখো ধোঁয়া উঠছে পুরো। এখানে কিন্তু আরও এক প্রকার তন্দুরি ছিল, সেটা হচ্ছে প্রন তন্দুরি। এটাও কিন্তু খুব টেস্টি ছিল, আর প্রনের সাইজগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল। আর আমি তো প্রন খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু রাস্তাঘাটে কিন্তু খুব একটা প্রন তন্দুরি পাওয়া যায় না। তো এখানে পেলাম, তাই আর হাতছাড়া করলাম না, আমি খেয়ে নিলাম, বাবুকেও একটু খাইয়ে দিলাম, সানিও খেয়েছে, ভালো টেস্টি ছিল। তো এই আজকে তোমার মেন কোর্সে এবার আমি চলে যাব। তো দেখো মেন কোর্সে কত রকমের খাবার, এদিকে বিরিয়ানি, এই যে ওইদিকে বিরিয়ানির হান্ডি তোমরা দেখতে পাচ্ছ, ওদিকটা হচ্ছে মাটন, এদিকটা বিভিন্ন রকমের খাবার, অক্টোপাস, তারপরে আরও বিভিন্ন রকম স্ন্যাক্স, ডেজার্ট, কেক। আবার এদিকে মেন কোর্স ভাত, ডাল, তারপরে এখানে আছে তোমার 5 তরকারি, ছানার ডালনা, পনির কাবাব, তারপরে তোমার এখানে রয়েছে আলুর দম, ভেজ মাঞ্চুরিয়ান, চাউমিন।
এখানে রয়েছে তোমার এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। তারপর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্যালাড আছে, তারপর তোমার রায়তা আছে, যে যেটা খাবে পছন্দ মতো। তারপরই এদিকে কিন্তু চলে আসছে তোমার বাসন্তী পোলাও। এখানে রয়েছে ডিম, মাছের কালিয়া আর চিকেন। এরপরই কিন্তু চলে আসছে এটা হচ্ছে তোমার মিক্সড ভেজ। আর ওইদিকে দুটো স্টু ছিল, তো যাই হোক আমরা কিন্তু স্টুটা খাইনি। তার মধ্যে এরপরে চলে আসছি দেখো তোমার ডেজার্টের আইটেমে, কত রকমের কেক, মিষ্টি, গাজরের হালুয়া, এই যে বিভিন্ন রকমের এখানে টুটি ফুটি রাখা ছিল। এছাড়া আইসক্রিম আছে, গোলাপ জামুন আছে, জিলিপি আছে। এরপর কিন্তু লাস্ট আমাদের দেওয়া হয়েছিল এই যে অক্টোপাস। সানি খেয়েছে অবশ্য, আমি কিন্তু খাইনি অক্টোপাসটা। ও ফার্স্ট টাইম টেস্ট করলো, বললো খুব ভালো হয়েছে খেতে। তো আমরা কিন্তু খাইনি, বাবুকে একটু দিয়েছিলাম, কিন্তু ওর পছন্দ হয়নি অক্টোপাস, আর আমিও খাইনি। সানিও ফার্স্ট টাইম খেলো অক্টোপাস। সানি বলছিল ভালো হয়েছে, যে হাত দেখিয়ে দেখাচ্ছে, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই ভালো হয়েছে খেতে। অক্টোপাসটা কিন্তু দেখতে ভালো লাগছিল, যাই হোক আমি টেস্ট করিনি। এরপর আবার দিয়ে দিয়েছে চিকেন তন্দুরি। সানি পুরো চিকেনটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখো। আমি কিন্তু আর কিছু নিইনি, কারণ আমি যদি এরপরে খেতাম তাহলে আমার আর মেন কোর্সে খাওয়া হতো না। পুরো এখানেই অর্ধেক পেট তো এখানেই ভরে গেছিলো। এরপর কিন্তু চলে আসছি দেখো মেন কোর্সে। আমি ফার্স্টেই নিয়ে নিলাম কিন্তু ভেজ বিরিয়ানি। একটু আগে ভেজ বিরিয়ানি নিয়ে নিলাম। তার আগে কিন্তু আমি নিয়েছি তোমার ওই ছানার ডালনা আর অল্প একটুখানি মিক্সড ভেজ। তারপরে ওদিকে চলে যাচ্ছি, ওখানে নিয়ে নিলাম তোমার দুটো পাঁপড়, যেহেতু এটা বাবুর জন্য তুলছিলাম। ও বাচ্চা মানুষ, তুলতে গিয়ে যদি ফেলে দেয় তার ওর খাবারটা আমি নিয়ে যাচ্ছিলাম। এরপর আমি তুলে নেব ওখান থেকে স্যালাড থেকে দুটো শসা, কারণ ও আর অন্য কিছু খায় না। গাজর টাজর অনেক কিছু ছিল, ফ্রুটস ছিল, তা আমি আর অত কিছু তুলিনি, কারণ যেহেতু খাবে না ফালতু নষ্ট করে তো লাভ নেই। এরপর ওখান থেকে আমি বাবুকে খাবারটা দিয়ে এসে তারপর আমি আমার আইটেমটা আবার দেখো তুলে নিলাম। এখানে বাসন্তী পোলাও, ভাত, ডাল, মাটন। সানি তো 3-4 প্লেট মাটন খেয়েছে, ভিডিওর মাঝখানে তোমাদের দেখাবো, দেখতেই পাবে। এবার এখন আমি খেতে বসেছি, ওদিকে বাবু খেতে বসেছে। তো খাবারগুলোও খুব ভালো ছিল, মেন কোর্সের খাবারগুলো যথেষ্ট টেস্টি ছিল। আমি ছানার বলটা একটু খাচ্ছিলাম, কিন্তু ভেতরটা একটু শক্ত ছিল, একটু ভিজলে আরও ভালো হতো, নরম হতো। তারপর আমি ওখান থেকে দেখো আবার নিয়ে চলে এলাম একটু চাউমিন, চিলি মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে তোমার মিক্সড ফ্রায়েড রাইস। আর সানি ততক্ষণে এদিকে পুরো মাটনের বাটি খালি করে ফেলেছে, আবার আমাকে দিয়ে আনা করিয়েছে, আমি আবার এনে দিলাম। দেখো তিনটে বোল মাটন। এরপর আমি কিন্তু নিয়ে চলে এসেছি বাসন্তী পোলাও আর 1 পিস মাছ। এত খেয়েছি যে মাছটা খাওয়ার ক্ষমতা ছিল না, তবুও আমি কিন্তু হাল ছাড়িনি, খেয়ে গেছি। এরপর সানি চলে এসেছে একদম লাস্ট মুহূর্তে ডেজার্টে। ও খাচ্ছে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট গোলাপ জামুন। তারপরে এটা একটা কেক, চকলেট কেক। কেকটাও টেস্টি ছিল, ডেজার্টগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে ও খাচ্ছে এটা আর এক ধরনের কেক। এরপর টেস্ট করছে গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা আমিও টেস্ট করেছি, গাজরের হালুয়াটা কিন্তু যথেষ্ট ভালো ছিল খেতে, পুরো ঘি দিয়ে তৈরি করা। এরপর এক ধরনের আইসক্রিম, মৌরি দেওয়া ছিল আইসক্রিমটাই, খেতে কিন্তু খুব ভালো লাগছিল, আর ঠান্ডা ছিল যেহেতু। আর অত খেয়েছি, আইসক্রিমটা খাওয়ার পর পেটটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। খুব টেস্টি ছিল এই ধরনের আইসক্রিমটা, আমি এইখানে ফার্স্ট টাইম খেলাম। আইসক্রিম খেতে আমি এমনিও ভালোবাসি, তো সানি খাচ্ছে দেখো। এরপর আমি চলে গেলাম আবার ওই কেকের কাউন্টারে। ওখানে বিভিন্ন রকম তোমার পেস্ট্রি, দই, তারপরে এছাড়াও লস্যি টাইপের অনেক কিছু রাখা ছিল। ওখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছিলাম, কিন্তু সবগুলো তুলিনি, কারণ যেগুলো খাবো না সেগুলো আমি তুলিনি, ফালতু নষ্ট করে কোনো লাভ নেই। এখানে যা কেক, যা ডেজার্ট আছে না, এত কিন্তু কেকের শোরুমেও কিন্তু আমি দেখিনি।
আর খুব সুন্দর যে টুটি ফুটি রাখা ছিল, টুটি ফুটিগুলো বাবু কিন্তু খেতে খুব পছন্দ করেছে। ও অনেকগুলো, আমি ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম কিন্তু আবার আমাকে বললো খাবো, আবার আমি সেকেন্ড টাইম এসে আবার নিয়ে গেলাম। টুটি ফুটিটা খেতে পুরো জেলির মতো। আমি স্ক্যাচারে করে তুলছি কিন্তু পিছলে যাচ্ছিল, এই জিনিসটা। তো এই বাফেটটা সত্যি খুব ভালো লাগলো আমার। এত আইটেম, কি খাবো আর কি না খাবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এরকম ব্যাপার। এর আগেও অন্যান্য বাফেটে খেয়েছি কিন্তু এত আইটেম ছিল না, কিন্তু এখানে একদম পুরো, মানে আমার যা টাকা দিয়ে আমি খেয়েছি আমার পয়সা পুরো শোধ। 950 টাকা এক একজনের পার পার্সেন। আমার বাচ্চার অবশ্য লাগেনি, আমার আর শানির তোমার উইদাউট জিএসটি বাদ দিয়ে 950 টাকা করে কিন্তু লেগেছে। আর হ্যাঁ, অতি অবশ্যই তোমরা যখন এখানে আসবে আগে থেকে কিন্তু বুক করে নেবে। আর খাবার নিশ্চয়ই প্রতিদিন একরকম থাকে না, এক একদিন এক এক রকম কিছু কিছু আইটেম চেঞ্জ হয়ে যায়। আমরা আজকে এই জিনিসটা পেয়েছি বলেই যে তোমরা কালকে এটা পাবে তার কোনো কিন্তু মানে নেই, তোমরা আইটেম কিন্তু চেঞ্জ হয়। তো আমার এই বারবিকিউতে এসে খুব ভালো লেগে। এদিকে আমার অবস্থাটা দেখো, এত খেয়েছি তারপরেও কিন্তু ঠুসে ঠুসে আমি কিন্তু খেয়েই যাচ্ছি। এই যে এদিকে চলে এলো বিল, ওই যে 950 টাকা করে এক একজনের হলে যেটা বিল দেয়। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো দেখলাম, এখানে কিন্তু কোনো রকম টিপস দিতে হয়নি। লাস্ট মুহূর্তে আমি একটু তোমার স্যুপ নিয়ে এসেছিলাম বাবু টেস্ট করব বলে, তো ও হয়তো টেস্ট করেছে কিন্তু আমার আর টেস্ট করা হয়নি। আমি একটু উঠে গেছিলাম আইসক্রিম আনতে, আমার স্যুপটা নিয়ে চলে গেছে, ওরা ভেবেছে আর খেতে পারবো না। তারপর এবার শানি এত খেয়েছে, এবার হজম করার জন্য ও 7 আপ নিয়ে চলে এসেছে। ওখানে 7 আপটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু তোমার এক্সট্রা টাকা দিয়ে 7 আপটা কিনতে হয়েছে। তারপর আবার আমি চলে গেলাম আইসক্রিমের কাউন্টারে, ওখানে গিয়ে তোমার আইসক্রিম আমি কিন্তু নিয়ে এসেছি, আবার খেয়েছি আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো ছিল, তোমাকে প্রথমেই বললাম মৌরি দেওয়া ছিল। তো আইসক্রিম কিন্তু আমি আবার নিয়ে এসেছি, আবার খেয়েছি, বাবুও খাচ্ছে আমিও খাচ্ছি, খাবার ছাড়ছি না। আবার গেছি আইসক্রিমের কাউন্টারে, আবার আইসক্রিম নিতে গিয়েছি। দেখো এখানে কিন্তু অনেক রকমের আইসক্রিম আছে, তোমার স্ট্রবেরি ফ্লেভারের আছে, ভ্যানিলা ফ্লেভারের আছে, চকলেট ফ্লেভারের আছে। তো তোমরা এক কাজ করতে পারো, একসঙ্গে তিনটে একসাথে সঙ্গেও নিতে পারো, আবার আলাদা আলাদাভাবেও নিতে পারো। আমি বারবার যাচ্ছিলাম, সেজন্য ভাবলাম যে থাক এবারে একসাথেই আমি নিয়ে নিই। তো তিনটে তোমার আইসক্রিম আমি একসাথে নিয়ে নিয়েছিলাম, যে তিনটে ফ্লেভারের আইসক্রিম ছিল একটা বোলের মধ্যেই নিয়ে নিয়েছি এবং একসাথে তোমার টেস্ট করেছি, ভালোই লাগছিল কিন্তু টেস্টটা। এই যে এই ম্যাডাম আমাদেরকে একসাথে দেখো তিনটে আইসক্রিম আমি একসাথে কিন্তু নিয়ে নিয়েছি, ওপরেরটা চকলেট, তারপর একটা ভ্যানিলা এবং তারপর একটা হচ্ছে স্ট্রবেরি। এবং এই আইসক্রিমটা আমি আর আমার বাবু আমি খাবো, কেন ওকে একটা আলাদা যদি আইসক্রিম নিতাম তাহলে কিন্তু ওর আর খাওয়ার ক্ষমতা থাকতো না, তাই সেই জন্য একটা বলেই নিয়েছি, ও আর আমি দুজনে মিলে শেয়ার করে আমি কিন্তু খাবো আইসক্রিমটা। আর খাবার পর একটু আইসক্রিম না হলে হয়, কখনোই হয় না। তো আইসক্রিমটা খুব ঠান্ডা ছিল, দাঁত কনকন করছিল, তাও খাওয়ার জায়গা ছিল না, তাও ভাবলাম যে না সব কিছুই যখন খেলাম তা এটাই বা কেন আমি বাদ দিই। তো এটাও আর ছাড়লাম না, এটাও পেট পুরো খেয়ে নিলাম। তো যাই হোক, খাবার পর্ব শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো, আর এখানে অতি অবশ্যই একবার এসো, ঘুরে যেও, আর আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। ভিডিওটা শেষ হয়ে